আজ মুফতি আমির হামজা স্কুল কলেজে পড়ে হাফেজ হয় নাই, আলেম হয় নাই, মাদ্রাসায় পড়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আচারী তিনি মাদ্রাসায় পড়ে তিনি এত বড় গ্রাজুয়েট করেছেন। আমরা মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বাজান আমরা আজকে কথা বলতেছি, এই কথা বলার সুযোগ করে দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দা আমার সাথে যারা থাকবে, আমার দিন যারা, আমার কোরআনের সাথে যারা থাকবে, আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিব। আমার ভাইরা, বাবা চলে গেছে, মা চলে গেছে, জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা ফিরে আসবে না। আমার রাজশাহীর ভাইয়েরা, ও রাজশাহীর ভাইয়েরা, বানেশ্বরের ভাইদেরকে আমি বলি, আল্লাহর এমন কোন গোলাম নেই হুজুর বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে চলে গেছে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। রাসূল বলেন সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ দুনিয়ায় যারা করে যাবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর ওই আরশের নিচে কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে এর বিনিময়ে জান্নাত দেবে, মাল এবং জানের বিনিময়ে। হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই বাবার জন্য এমন কোন সন্তানকে ময়দানে পাবো না। আমার রাজশাহীবাসী, বানেশ্বরবাসী কান দিয়ে শুনি, আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবে না, সবাই কবরের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? সবাই কবরে চলে যাবো, এমন আল্লাহর কোন গোলাম কি ময়দানে পাবো না। আমার ডান পাশের ভাইরা, বাম পাশের ভাইরা, সামনের ভাইরা, পিছনের ভাইরা, মঞ্চের ভাইরা, এমন আল্লাহর কোন গোলাম আছে? হুজুর ওই বাবা মায়ের জন্য, নিজের পরিবারের জন্য হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব, এই মাদ্রাসায় হুজুর আমি 10,000 টাকা দিব, নগদে নগদে, বাকিতে বাকিতে। আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকে একটু হাত বানায় দেন, এই মাহফিলে অনেক ব্যয়বহুল খরচ হয়েছে। আমার ভাইরা এতে এই মাদ্রাসা খাবে পড়বে, দোয়া করবে, প্রতিটা সন্তান আপনার জন্য, প্রতিটা সন্তান দোয়া করবে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 টাকা করে নাকি আপনারা আমলনামায় যাবেন। বানেশ্বরের ভাইদেরকে বলে, রাজশাহীবাসীকেই বলে যায়, আল্লাহর এই কোরআনের জন্য